দেখো আজকে আমরা এই ধরনের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে এগুলো সলভ করবার জন্য খুব তাড়াতাড়ি কি উপায়ে আমরা সলভ করতে পারবো সেটাই আজকে শেখাবো। এখানে ধর ফার্স্ট কোশ্চেনটা ধরো দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত। আমাদের ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা concept is that এখানে কি সাইন আছে প্লাস, এখানে কি সাইন আছে প্লাস। যদি পরপর প্লাস সাইন থাকে তবে আমাদের কিন্তু মাইনাস সাইনের কথাটা মাথায় আনতে হবে। আবার যদি এরকম থাকতো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে দুটো মাইনাস যদি থাকতো তখন এখানে কিন্তু প্লাস কনসেপ্টটা রাখতে হবে। কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস যদি হয়, এখানে প্লাস এখানে মাইনাস, সেক্ষেত্রেও আমাদের এখানে প্লাসের কনসেপ্ট আসবে। আবার এখানে মাইনাস এখানে প্লাস যদি হয়, মাইনাস প্লাস, সেক্ষেত্রেও আমাদের প্লাসের কনসেপ্ট। একমাত্র তাহলে দুটো জায়গায় যদি প্লাস থাকে তখন মাইনাসের কথাটা মাথায় আনতে হবে। ওকে, এখন আমরা এটা কিভাবে সলভ করব। দেখো এখানে কি আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3 আছে, তো আমি এই 3টাকে এখানে লিখব। এই 3 পাওয়ার কি আছে এখানে স্কয়ার, তাহলে এখানেও পাওয়ার হয়ে যাবে স্কয়ার। এবার দুটো প্লাস মানে কি আমার কনসেপ্ট কি দিয়েছিলাম মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখতে হবে। মাইনাস কত, এখানে মাইনাস কত হবে, মাইনাস এই যে পাওয়ার যেটা আছে 2, এই 2 মাইনাস হয়ে যাবে। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 7। এই 7 হয়ে গেল আমাদের আনসার, মানে এই ভ্যালু হয়ে গেল 7। কেমন? এবার আমরা আসবো এখানে যদি 4 থাকে তাহলে কি হবে। তাহলে আমরা দেখো প্লাস প্লাস, ঠিক আছে, তাহলে আমাদের মাইনাসের কনসেপ্ট। এবার আমার এখানে কত আছে x প্লাস 1/x মানে কি 4 দেওয়া আছে, 4 লিখলাম। পাওয়ার কত 2, তাহলে স্কয়ার, এই স্কয়ারটা এখানে বসলো। মাইনাস এই যে এখানে 2 যখন থাকবে তখন এখানেও 2 চলে আসবে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত 16 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 14। তাহলে কুইক হয়ে গেল, আমি কি করব 4 স্কয়ার মাইনাস 2 মানে 14 প্লাস। কোশ্চেন নাম্বার 3 তে এখানে আছে মাইনাস, তাহলে কি হবে, তাহলে এখানে কত আছে 4, 4 এর একইভাবে এইখানে স্কয়ার, তো তাহলে স্কয়ারটা লিখবো। এবার আমি এখানে একটা মাইনাস পাচ্ছি এখানে একটা প্লাস পাচ্ছি, তাহলে আমার কি সাইন আসবে প্লাস সাইন। প্লাস কত আসবে, এই যে এখানে 2 আছে এই 2, that is equal to 60 plus 2 equal to 18। এই 18 হয়ে গেল আমাদের আনসার। ওকে, আচ্ছা যদি এমন থাকে x plus 1/x equal to 2 হলে x cube plus 1/x equal to কত, এই x cube plus 1/x cube equal to কত। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আছে 2 লিখলাম। পাওয়ার কত আছে 3, 2 এর মাথায় 3 পাওয়ার দিলাম। এবার এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, তাহলে কনসেপ্ট কি হচ্ছে মাইনাস মাইনাস। কিন্তু এখানে তো আর স্কয়ার নেই যে মাইনাস 2 করবো, এখানে হচ্ছে কিউব আছে, তখন আমাদের কি করতে হবে, এখানে যে 2 আছে এই 2 এর সাথে এই যে 3 আছে এই 3 মধ্যে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে। তার মানে মাইনাস অফ 2 into 3, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। এটাই আমাদের আনসার হয়ে গেল। এখানে দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু 5, x মাইনাস x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আগের বার এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল, এখন কিন্তু দুটোই মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস থাকলে আমাদের কনসেপ্টে কি আমরা পেয়েছিলাম প্লাস হবে, কিন্তু সিস্টেমটা তো একই থাকবে। তাহলে এখানে 5 আছে, তাহলে আমি কি করব 5 লিখে দেবো। পাওয়ার কত কিউব, তাহলে 5 কিউব হয়ে গেল। এবার যেহেতু দুটো মাইনাস সাইন আছে তাহলে এখানে প্লাস সাইন
আসবে, তাহলে প্লাস প্লাস কত হবে, একইভাবে এখানে 5 আছে, এই 5 আর এখানে হচ্ছে পাওয়ার 3, এই দুটো মধ্যে মাল্টিপ্লাই করতে হবে 5 × 3, তাহলে কত হয়ে গেল 5 কিউব মানে 125 প্লাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 140, তাহলে আমাদের আনসার হয়ে গেল 140। ওকে, এখানে দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 3 আছে, এখানে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, এখানে 4 আছে তো 4টাকে আমি লিখব 2 প্লাস 2। ওকে, এখন কি করব দেখো, এই যে 3 আছে লিখলাম, যে এই একটা ফার্স্ট আমি এই 2টা নিলাম 3 স্কয়ার, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এখানে অটোমেটিক মাইনাস সাইন আসবে। এবার এই যে 2, এই 2টা আমি মাইনাস করে দিলাম, কত হলো 7 হলো। আমার আনসার কিন্তু এখনো আসেনি, কারণ এখানে তো একটা 2, এখানে তো আরো একটা 2 আছে। এবার আমরা কি করব, এবার এই যে 7 এসছে, এখানে তো আরো একটা 2 পড়ে আছে, এবার এই 7টাকে এই 2 এর সাথে কাজ করব, তাহলে কি হবে 7 স্কয়ার মাইনাস, তাহলে কত 49 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 47, অ্যাকচুয়ালি আনসার হলো 47। ঠিক আছে, দেখো এখানে যদি পদটা 5 হয় তাহলে কি হবে, তখন আমরা কি করব, এই তো 5, তো এই 5কে আমরা কি লিখতে পারি, এই 5কে আমরা লিখতে পারি, এখন আমাদের এখানে একটা ফর্মুলার কথা আমি বলে দিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে মনে রাখতে। ফর্মুলাটা হচ্ছে এটা, এই 3টাকে যদি আমি p ধরি, তাহলে ফর্মুলাটা হচ্ছে p স্কয়ার মাইনাস 2 ইনটু p কিউব মাইনাস 3p মাইনাস অফ p, এটা হচ্ছে ফর্মুলা। এখানে এটাকে যদি আমি p ধরি, তাহলে আমরা কি করব, আমাদের খুব সহজ, দেখো ফার্স্ট আমরা বের করব p স্কয়ার মাইনাস 2, এটা আমাদের, আমরা এমনি স্কয়ারের ক্ষেত্রে আমরা তাই করি, এই যে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মাইনাস 2, এটা করি তো। আচ্ছা, কিউবের ক্ষেত্রে কি করব, কিউব এখানে এই যে 3 আছে, ওই জন্য কি p কিউব মাইনাস 3p হবে, তাহলে p কিউব, অর্থাৎ 3 কিউব মাইনাস 3 ইন্টু p মানে কি, এই যে 3 মাইনাস অফ, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 9 মাইনাস 2 ইন্টু 27 মাইনাস 9 মাইনাস 3, অর্থাৎ 7 ইন্টু, এটা হচ্ছে 80 মাইনাস 3, অর্থাৎ 7 দিয়ে মাল্টিপ্লাই করো 6 মাইনাস 3, অর্থাৎ 123, এটা হয়ে গেল আনসার। তাহলে আমরা কি করলাম আরেকবার দেখো, আমরা ফার্স্ট যেমন স্কয়ারের ক্ষেত্রে করি, এই যে 3 প্রথমে এই 5কে দুটো ভাগে ভাগ করলাম 2 প্লাস 3, এবার এই 3 স্কয়ার মাইনাস 2 হলো একটা পার্ট, আর একটা পার্ট কি হলো, এই 3 কিউব মাইনাস 3p, অর্থাৎ 3 ইন্টু 3, এই যে মাইনাস অফ, এখানে যেটা থাকবে p 3p, তাহলে এবার ক্যালকুলেশন করলাম আমি 9 মাইনাস 2টা এখানে হয়ে গেল 123। ঠিক আছে, তাহলে এবার থেকে তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের সময় খুব কুইক তোমরা এই প্রসেসে সলভ করতে পারবে।